ইসরায়েলে নিয়ন্ত্রিত গোলান মাতৃভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েল। অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহ। শনিবার ২৭ জুলাই মাজদাল সামস নামক একটি গ্রামে এই হামলা চালানো হয়। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর ৪ জন সদস্য নিহত হওয়ায় এই হামলা চালানো হলো। ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মাতৃভূমির মাজদাল সামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। হামলায় নিহত ১১ জন কিশোর ও তরুণ। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে বা এর অধিভুক্ত অঞ্চলে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে তাদের পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলা এটি। অবশ্য এ হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, গোলান মাতৃভূমিতে ফুটবল মাঠে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলে, ইসরায়েলি মিথ্যা অভিযোগ তুলেছে। হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মাতৃভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলাসহ ৪টি হামলার দায় স্বীকার করেছে। হেরমন ব্রিগেড সামরিক দপ্তর এবং খেলার মাঠের মধ্যে মাত্র ২ কিলোমিটারের দূরত্ব। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার হিজবুল্লাহর ৪ জন সদস্য নিহত হওয়ার পর গোলান মাতৃভূমির এসব হামলা চালানো হয়।